আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে আফরান মিনহাজ ভাই। তো আফরান মিনহাজ ভাই, উনি আমার পেইড স্টুডেন্ট হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং ব্যাচের 3 নম্বর গ্রুপের আহ, 3 নম্বর ব্যাচের স্টুডেন্ট। তো সেখান থেকে ওদের এখন কোর্স শেষ হয়নি, শেষ হওয়ার পথে। তো আর এই যেহেতু আমি অলরেডি ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ভিডিও গুলো অলরেডি আমি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দিছিলাম, সেই টেকনিক ফলো করে এবং হচ্ছে ওই টেকনিক গুলো হচ্ছে আমাদের মেন কথা হচ্ছে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে যে টেকনিক গুলো অলরেডি দিছি, সেই টেকনিক এবং আরো কিছু অ্যাডভান্স লেভেলের টেকনিক আমি আমার পেইড স্টুডেন্টদের জন্য আমি ভিডিও অলরেডি করা হয়ে গেছে, আমি ওয়েবসাইটে রাখছি, সেখান থেকে তারা অ্যাক্সেস নিয়ে দেখবে। তো এই যে আপনার মিরাজ ভাই আমার ডিএম উইথ ক্লায়েন্ট হান্টিং ব্যাচের 3 নম্বর ব্যাচের স্টুডেন্ট, উনি কিন্তু একটা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে সক্ষম হয়েছেন এবং ক্লায়েন্টের পেমেন্টটাও উনি নিয়ে আসলো। তো এই যে বিষয়টা কিভাবে হলো, উনি কোন বিষয়টা কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে উনি ক্লায়েন্টটা পেলো, বা হচ্ছে ক্লায়েন্টের কি কাজ ছিল, ক্লায়েন্ট পেমেন্ট কিভাবে নিয়ে আসলেন, আমরা সেটাও আমরা জানার চেষ্টা করব। আর সেই সাথে হচ্ছে আমি আরেকটা বিষয় বলে দিই, আপনারা যেখান থেকে কোর্স করেন না কেন, ওই প্রতিষ্ঠান থেকে আপনারা ইনশিওর হয়ে নেবেন যে কাজ শেখার পর আপনাকে ক্লায়েন্ট হ্যান্ডলিং শেখাবে কিনা। যদি ক্লায়েন্ট হান্টিং আপনাকে না শেখায় তাহলে ওখানে আপনার কোর্স করাটা বেকার হয়ে যাবে, কারণ বর্তমান সময়ে মার্কেট প্লেসের হিউজ পরিমাণ কম্পিটিশন। একটা একটা করে যে কোনো একটা স্কিলের প্রতি আপনার মার্কেট প্লেসে যে হিউজ পরিমাণ কম্পিটিশন। আর বর্তমান বলে যে নতুন ফ্রিল্যান্সারদের জন্য ফাইবারটা একটা সেরা মার্কেট প্লেস বলা যায় নতুন ফ্রিল্যান্সারদের জন্য, কিন্তু সেখানেও কিন্তু একটা ফ্রিল্যান্সারের একটা ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে না। বিভিন্ন কারণে কম ইস্যুতে হোক বড় ইস্যুতে হোক ডিসেবল করে দেয়। অনেক অনেক আছে একটা ধকলের মধ্যে যেতে হয় আর কি। তো আপনারা যদি যে প্রতিষ্ঠান থেকে কাজ শেখেন সেখান থেকে যদি ক্লায়েন্ট হান্টিং শিখতে পারেন, তাহলে মার্কেট প্লেস কি হোক না বা না হোক, বা মার্কেট প্লেসে আপনি কতটুকু পাচ্ছেন না পাচ্ছেন সেটার দিকে না থেকে আপনি কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো সেটারই হচ্ছে একটা বিষয়, আমরা মিনাস ভাইয়ের একটা ফাইবার অ্যাকাউন্ট ওনার নষ্ট হয়ে যায়। উনি এখন আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ করে 50 জন অলরেডি ক্লায়েন্টের অর্ডার করে। তো সেই বিষয়টা কিভাবে ঘটলো আমরা সেই বিষয়টা ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ভাই আপনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আমি সাতক্ষীরা থেকে বলছি স্যার। সাতক্ষীরা জেলা। জি জি। আচ্ছা, এই যে সাতক্ষীরা। আপনার ফাইবার অ্যাকাউন্ট, আপনি আমাকে প্রিভিয়াসলি বলছেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা তোমার ডিসেবল হয়ে গেছে, এটার কারণ কি ছিল বা এটা কতদিন আগে ডিসেবল হলো? স্যার এটা ডিজেবল হয়েছে আমার মেবি 2 মাস 2.5 মাস হয়েছে। মানে কি আমি লেভেল 1 সেলার ছিলাম। এবার আমি প্রপারলি একটা ইউটিউব চ্যানেলে একটা কাজ আসলে একটা ক্লায়েন্টের আমি কাজ করে দিয়েছিলাম, দেওয়ার পরে উনি বলছিল দেখো আমার ওয়াচ টাইম এত প্রয়োজন, তো আমি ওয়াচ টাইম দিছিলাম। দেওয়ার পরে এবার দেখাচ্ছে আমরা কাজ করার পরে ওই অ্যালগোরিদম 24 ঘন্টা পরে মনে হয় কাউন্ট করে মেবি, 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে। এবার তারপরে উনি দেখছে যে একটু লেট হচ্ছে, তো সেই দিনই বললো কি যে আচ্ছা ঠিক আছে তুমি আর 1,000 সাবস্ক্রাইবার দাও। আমি ঠিক আছে 1,000 সাবস্ক্রাইবার দিলাম। দেওয়ার পরে উনি বলছে কি আমার 1,000 না, আমার 500, আরো 500 বেশি দিতে হবে কাজ নেওয়ার পরে, তারপরেও আরো অ্যাডভান্স 500 চাই। তাই আমি বলছি আপনি এই কাজটা গ্রহণ করেন, তারপরে আপনার আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই, আবার নতুন অর্ডার করলে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে উনি বললো আচ্ছা ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম। এর অ্যাকসেপ্ট করার পরে দেখলাম উনি রিভিউ দেয় না। রিভিউ না দেওয়ার পরে পরের দিন সকালে হ্যাঁ, পরের দিন সকালে আমি দেখি আমার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। আসলে আমি নিজে বুঝতে পারলাম না। এবার আমার ওই অবস্থায় ডলারটা ওইভাবে পেন্ডিং আছে, সব ওইভাবে আছে, কিন্তু আমি কোনো কিছুই করতে পারলাম না। এবার আমি তো হতাশ। আমি আমি ফাইবারে কাজ করে আমি সংসার, আমি অলরেডি আমি সংসার চালাইতাম ইনশাল্লাহ। ফাইবারে হচ্ছিল আল্লাহ আমাদের রিজিক দিত। যাই হোক আমি আর টুকটাক কাজ করতাম, আর এদিকে বেশি ফোকাস ছিল আমার ফাইবারের প্রতি। কিন্তু আমি ফাইবারে যে কাজ বন্ধ হয়ে গেল, ডিজেবল হয়ে গেল, তখন আমি হতাশ হয়ে গেলাম। তখন হতাশ হওয়ার পরে আমি ইউটিউবে সার্চ করি, দেখি আউট অফ মার্কেট প্লেসে কোন স্যার ভালো ভিডিও দেয় বা কোন স্যার ভালো শিখায়। তাই দেখে আপনার ভিডিওটা আমার সামনে পড়ে। এবার দেখার পরে আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি, প্রত্যেকটা ভিডিও আমি দেখি আপনার ভিডিও দেখে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেগুলো দেখান সেগুলো আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে এবার চ্যানেল কর্নার থেকে আমি একটা ইউটিউব চ্যানেলে একটা ক্লায়েন্টের সাথে আমার কথা হয়। তখন কথা হওয়ার পরে উনি বলছিল আচ্ছা ঠিক আছে আমি নেক্সট মান্থে তোমার আমি কাজ দিব। তো তখন আর কাজ দেয়নি, এই জন্য আর কাজ করা হয়নি। তারপরও আমি তবুও হতাশ হই। এবার আপনার কাছে যখন আমি ভর্তি হইলাম, যখন আপনার কাছে কোর্সে ভর্তি হইলাম, তখন আলহামদুলিল্লাহ আরো যেটুকু আমার বাদ বাকি
শেখার ইয়ে ছিল, সেগুলো আমি শিখে ফেলছি আপনার ভিডিও দেখে। আপনার সাথে ক্লাস করে আমি শিখে ফেলছি। এখন আল্লাহর রহমতে এই ডিজিটাল মার্কেটিং এ ইনশাআল্লাহ আপনি যতটুকু শিখাইছেন আল্লাহর রহমতে আমি পারফেক্ট ভাবে করতে পারি সে কাজগুলো। এবার আউট অফ মার্কেট প্লেসে আপনার যে ভিডিও ইউটিউব চ্যানেলে আছে, আমি ওইভাবে ধৈর্য ধরে আমি কিন্তু আছি যে দেখি সবাই কাজ করছে, আমি কেন পাবো না। আমি প্রতিদিন প্রতিদিন 10টা 20টা করে ক্লায়েন্টের কাছে ইমেল করতাম। করতে করতে এই তো আপনার মেসেজ টেমপ্লেট আমি আমি নিজে মেসেজ লিখতাম কিন্তু কাজ হতো না। তারপরে আপনার মেসেজ টেমপ্লেটটা কপি করলাম, কপি করে মডিফাই করলাম, করার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে সকালে একটা ক্লায়েন্ট আমি পাইছি। পাওয়ার পরে তার সাথে প্রায় 1 ঘন্টা কনভারসেশন করছি। করার পরে উনি এসিও কাজের জন্য আমার 10টা ভিডিও এসিও করে দিতে হবে, সেটার জন্য আমার হায়ার করছে। আপনি আর আমাকে তারপরে বলছিলেন যে তার চ্যানেলের মধ্যে ভিডিও 500-র মতো আছে, আপনি যেটা আমরা বললেন 500 না 400? 449টা। জি জি। আচ্ছা, তো এই যে প্রথম কিন্তু আপনাকে আপনাকে যাচাই করার জন্য ক্লায়েন্ট আপনাকে 10টা ভিডিওর কাজ দিল, 10টা ভিডিও হলো $50। এক্ষেত্রে আপনি যদি 10টা ভিডিও ভালোভাবে এসইও করে যদি আপনি একটা ভিউ জেনারেট করতে পারেন, মানে ভালো একটা ভিউ জেনারেট করতে পারেন এবং যদি সাবস্ক্রাইবও জেনারেট করতে পারেন ওই ভিডিওগুলো থেকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে বাকি ভিডিওগুলো কাজ দিবে। জি জি জি। হ্যাঁ, উনি আবার বলছিল কি যে আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা। এবার আমি আমার একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলছি, সেটা এই 3 মাস ধরে টোটালি কোনো কাজ পাচ্ছি না স্যার। আসলে ফাইবারে এত কম্পিটিশন যে ফাইবারে আসায় যদি কেউ বসে থাকে তাহলে কখনো ফ্রিল্যান্সিং এ সফল হওয়া সম্ভব না। ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আর অর্থাৎ আউট অফ মার্কেট প্লেসে অবশ্যই আউট অফ মার্কেট প্লেসে নিয়মিত চেষ্টা করে যেতে হবে। আর ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ নামে একটা থাকতে হবে, কারণ এই জন্য যেহেতু আমরা ফ্রিল্যান্সার এই জন্য একটা নামে একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিলাম। যদি কোনো ক্লায়েন্ট দেখতে চায় বা বলে যে আমার ফাইবারে পেমেন্ট করতে চাই, তাহলে ওই দিকটা আমি শেয়ার করে দিলাম। এই সিস্টেমে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু মূলত ফোকাস আমার আউট অফ মার্কেট প্লেসে। তো এই যে মিনাজ ভাই, আপনি কি আমাদের দেখাতে পারেন যে আপনি যে ক্লায়েন্ট আপনার পেমেন্টটা করলো, আপনি 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 আমাকে স্ক্রিনশট পাঠাইছিলেন, সেই পেমেন্ট ডকুমেন্টটা কি আপনি আমাদের দেখাতে পারেন? জি জি, অবশ্যই অবশ্যই। স্যার স্ক্রিনটা ব্লার করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, তো অবশ্যই আমি অবশ্যই, দেখাচ্ছি। এটা নিয়ে মোটামুটি। জি স্যার। ওকে স্যার। স্যার এর মধ্যে একটা কথা বলি স্যার, আমার পেপাল অ্যাকাউন্ট আছে। আমার এই যে পেপাল অ্যাকাউন্ট, মানে আমার ভাইয়া ফুফাতো ভাইয়া থাকে মালয়েশিয়াতে। তার মাধ্যমে পেপাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। এখান থেকে আমি কন্ট্রোল করি। এখান থেকে আমি কন্ট্রোল করি। পেপ্যাল অ্যাকাউন্টে যখন আমার ডলার ট্রান্সফার করে আমি এখান থেকে ভাইয়ার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। তারপরে উনি আমাকে বিকাশে দিবে। হ্যাঁ, এই জন্য আর কি এই সিস্টেমে এখান থেকে কিন্তু মালয়েশিয়ার রিঙ্গিত দেখাচ্ছে এখানে, মানে যে ডলারটা দেওয়ার পরে রিঙ্গিতে কনভার্ট হয় এটা। তার মানে এই আচ্ছা পেপাল এবার অ্যাকাউন্টটা আপনার, কিন্তু আপনি বাংলাদেশ থেকে ভিপিএন, আপনি এই পেপাল অ্যাকাউন্ট ইউজ করেন কিভাবে? ভিপিএন ভিপিএন দিয়ে? না স্যার, আমি ভিপিএন দিয়ে না, ডিরেক্টলি ইউজ করি আমি। এভাবে অনেক মানুষকে আমি হেল্প করছি। আমি অনেকে আমার পেপ্যাল অ্যাকাউন্টে মাধ্যমে টাকা নিয়ে আসে, ডলার নিয়ে আসে, তাদের আমি ডলার নিয়ে এবার আমার ভাইয়া যেদিন কাজ থেকে ছুটি পাই সেদিন ওই পেমেন্টটা বিকাশে তার কাছে করে দেই, সে বিকাশে। এইভাবে আমি ইউজ করার আপনি মানুষকে আমি আপনি হেল্প করি। আপনি এটা কতদিন ধরে ইউজ করেন? তো এইটা আমি আজ ইউজ করছি আহ, প্রায় 1 বছর। কোনো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যা হয়নি স্যার। এনা এখানে কিন্তু অনেক ডলার আছে, দেখাচ্ছে অনেক দিনের আগেরটা আছে, সবগুলো এখানে আছে সব। আচ্ছা, আপনি কিন্তু এই পেপারটাকে ব্যবহার করে আপনি কিন্তু একটা আরেকটা রেভিনিউ জেনারেট করার একটা পদ্ধতি আমি আপনাকে আমি দিয়ে দেবো, হ্যাঁ। আপনি সেখান থেকে আপনি একটা আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন, সমস্যা নেই। আমি সেটা আপনাকে মেসেঞ্জারে শেয়ার করবো, আপনার সেই বিষয়টা যে কি কোন বিষয়। আর ঠিক আছে, আর তাহলে তোমার যে মিনাজ ভাই, আপনার এই যে আপনি আমাদের কোর্স প্রায় শেষের দিকে, আপনারা ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিডিও, আপনি তো অলরেডি ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিডিও আমার কাছে অ্যাক্সেস নিয়ে নিছেন। আশা করা যায় আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং আরো বেটার ভাবে দেখানো আছে, সেই টেকনিক গুলো ফলো করে আপনার আরো ভালো কাজে দিবে, এটা আমি বিশ্বাস করি। আর তাহলে আপনার ভবিষ্যতে আপনার সাথে আমার আরো কোনো বড় প্রজেক্ট নিয়ে, বড় কোনো বিষয় নিয়ে আপনার সাথে কনভার্সেশন হবে, আমি সেটাও আশা করি। আর সেই সাথে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং আপনার জন্য দোয়া ভালোবাসা দুটোই থাকলো। আর আমরা আর আপনি আমরা হচ্ছে যে আমি আপনাকে মেসেঞ্জারে
আমি আপনাকে কল দিচ্ছি, আপনি কলটা রিসিভ করেন, হ্যাঁ? স্যার। ঠিক আছে।